ট্রান্সপ্লান্টের পরও এরকম কেন ব্যবহার করে আমি বুঝতে পারি না। ও আমার সাথে ওই সময় অনেক খারাপ ব্যবহার করে, সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে, একটা কথাও তার সাথে বলা যায় না। বাংলাদেশে আসলো 2 মাস পরে, আসার পর থেকে কিছুদিন পর থেকে না ওর খুব খারাপ ব্যবহার আমার উপরে, মানে একটু খুব চোখ মুখ পাকিয়ে খুব খারাপ ব্যবহার করে। আমি বুঝতে পারি না কেন এরকম করে, ও তো আগে এরকম করতো না, আগে তো খুব ভালো ছিল। ট্রান্সপ্লান্টের আগে আমার প্রেশারটা লো হয়ে গেলেই ও মাপতো, মেপে আমাকে স্যালাইন গুলে দিত, ও আমার টেক কেয়ার করতো। কিন্তু ট্রান্সপ্লান্টের পরও এরকম কেন ব্যবহার করে আমি বুঝতে পারি না। তো আমি তারপরে না আমি নিজেকেই ভুল বুঝাই যে আমি মনে হয় ভুল বুঝছি, হয়তো বা আমার ভুল ধারণা হচ্ছে, ও ঠিক হয়ে যাবে। এইভাবে চলতে চলতে আমাদের ট্রান্সপ্লান্টের আজকে 6 বছর চলছে। এর মাঝখানে ও অনেকবারই আমার সাথে অনেক ধরনের খারাপ ব্যবহার করে। আমার ট্রান্সপ্লান্টের পর হাই প্রেশার হয়ে গেছে, কখনোই আর লো প্রেশারটা হয় না, আমাকে মেডিসিন নিতে হয়। আমার ট্রান্সপ্লান্টের পরে থাইরয়েডের প্রবলেম দেখা দিয়েছে, মাইগ্রেনের প্রবলেম আছে, কিছুদিন পর পরই ইউরিন ইনফেকশন হয়ে যায়, যার জন্য আমাকে সবসময় চেক আপে থাকতে হয়, মেডিসিন নিতে হয়। আমি যেহেতু বাসার কাজটাও করি, সাথে সাথে আমার পার্লারের কাজটাও করি, সবসময় কাজের মধ্যেই থাকি। তো দেখা যাচ্ছে চুলোর পাড়ে গেলে হঠাৎ আমার খুব মাথা ব্যথা হয়, খুব ঘাম হয়, আমি তখন অনেক সময় পড়ে যাই, প্রেশার অনেক হাই হয়ে যায়। ও আমার সাথে ওই সময় অনেক খারাপ ব্যবহার করে, বলে কি কিসের জন্য পড়ে আছো, কেন অসুস্থ হয়ে পড়ে থাকবা, এটা তো ঠিক না, এই সেই অনেক ধরনের খারাপ ব্যবহার করে, আমি নিতে পারি না। আর ওর একটা মেইন প্রবলেম যেটা, ও এই মানে বিশেষ করে ট্রান্সপ্লান্টের পর থেকে 6 বছর ধরেও অতিরিক্ত মাত্রায় মোবাইল আসক্ত, সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে, একটা কথাও তার সাথে বলা যায় না। একটা কথা বললে 5 বার করে বলা লাগে, একটা প্রয়োজনীয় জিনিসও যদি আনতে বলি আনতে চায় না, একটা মেডিসিন যদি আনতে বলি, আমি টাকা দিচ্ছি যে টাকাটা দিয়ে আমাকে মেডিসিনটা এনে দাও, সেটাও সে এনে দেয় না। মানে খুব বিরক্ত ফিল করে, তার সাথে কথা বলাই যায় না, সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে।